সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা পুলিশি বাধার মুখে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থান নেয়। সেখান থেকে স্মারকলিপি দিতে বঙ্গভবনে প্রেসিডেন্টের দপ্তরে যায় 12 সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার দুপুর 2টা 40 প্রবেশ করেন তারা। বঙ্গভবনে যাওয়া 12 জনই আন্দোলনের সমন্বয়ক। বঙ্গভবনে প্রেসিডেন্টের প্রেস উইংয়ের পক্ষ থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি স্মারকলিপিটি গ্রহণ করেন। এর আগে রোববার দুপুরে গণপদযাত্রাটি রাজধানী শিক্ষা অধিকার চত্বরে পৌঁছালে সেখানে পুলিশ ব্যারিকেড দেয়। পরে ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা। পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে এদিন সকাল 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সেখান থেকে দুপুর 12টার দিকে গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা করেন তারা। সংসদের জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% কোটা রেখে আইন পাশ করতে হবে, এই এক দফা দাবিতে এই গণপদযাত্রা করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে গত 2 সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। গত 7 জুলাই থেকে বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, প্রধান মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সঙ্গে ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান। এদিন বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দেবেন বলেও ঘোষণা করা হয়।